ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্য। হয় সমঝোতা নয়তো পুরোপুরি আত্মসমর্পণ, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন নৌ অবরোধ সহ্য করবে না তেহরান, যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি, কমান্ডারের হুঁশিয়ারি। ওমানের কাছে পণ্যবাহী জাহাজে হামলা, ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান। সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর ২ অঙ্কের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আইনি ক্ষমতার সীমা অতিক্রম করে নতুন শুল্ক আরোপ করেছে। তাদের দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকানোর অজুহাতে আগের অবৈধ ঘোষিত শুল্কই নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে পরাজয়ের পরও ট্রাম্প প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধ করের বোঝা চাপানোর চেষ্টা করছে। মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্ক ও ওরেগন সহ বেশ কয়েকটি ডেমোক্র্যাট শাসিত রাজ্য রয়েছে। এর আগে চলতি বছর সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত লিবারেশন ডে শুল্ককে বাতিল করে দেয়। আদালত জানায়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইইপিএ ব্যবহার করে এ ধরনের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সেই রায়ের পর সরকারকে আমদানিকারকদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দিতে হয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন শুল্ক ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা অনুযায়ী বৈধভাবে আরোপ করা হয়েছে। হোয়াইট হাউসের ভাষ্য, যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের শ্রমিক ও অর্থনীতি রক্ষার জন্য জরুরি। অন্যদিকে মামলাকারী অঙ্গরাজ্যগুলোর দাবি, এই শুল্ক বিশ্বব্যাপী জোরপূর্বক শ্রমের সমস্যা সমাধান করবে না, বরং যুক্তরাষ্ট্রের ব্যবসা, ভোক্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। ফলে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বৈধতা এখন আদালতের রায়ের ওপরেই নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর ইরানের প্রতি আরও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে হয় একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখারও ঘোষণা দেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ইরানকে দ্বিমুখী বলে মন্তব্য করে ট্রাম্প লেখেন, দেশটি প্রকাশ্যে এবং গর্বের সঙ্গে বলছে যে তারা কোনো আলোচনা করছে না। তিনি লেখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এর আগে গত সপ্তাহান্তে ইরানের ওপর বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা স্থগিত করার সময় ট্রাম্প দাবি করেছিলেন, আঞ্চলিক শক্তিগুলো এবং তেহরানের অনুরোধেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হবে। তবে ইরান সে দাবি নাকচ করে দিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তারা কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগির পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ওয়াশিংটনের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। এর জবাবে ট্রাম্প দাবি করেন, আলোচনার জন্য অনুরোধ করেছিল ইরান, কিন্তু তারা এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চিরাচরিত বাগাড়ম্বর করছে। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না, আর কোনো কিছুই যাবে না যতক্ষণ না একটি সমঝোতা হয় অথবা ইরান পুরোপুরি আত্মসমর্পণ করে। একদিকে সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে
তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্ব। আইআরজিসির স্থলবাহিনী কমান্ডার মোহাম্মদ কারামি জানিয়েছেন, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন বাহিনী আঞ্চলিক বহিরাগত শক্তি কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি, উন্নত গোয়েন্দা তথ্য, আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ সামরিক সক্ষমতা দিয়ে বাহিনীকে আরও শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এখন শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিষয় পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও বাহিনী বড় ধরনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, হরমুজ প্রণালীতে বিকল্প কোনো নৌপথ খোলার অনুমতি দেবে না ইরান। এদিকে ওমানের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO সংস্থা এ তথ্য জানিয়েছে। ওই সংস্থার তথ্য অনুযায়ী ওমানের খাসাব উপকূল থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 20 নটিক্যাল মাইল তথা প্রায় 37 কিলোমিটার দূরে জাহাজটিতে এই আঘাতের ঘটনা ঘটে। সংস্থাটি জানিয়েছে, আঘাত করা বস্তুর বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে, তবে এ ঘটনায় জাহাজটির কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। UKMTO ওই এলাকার অন্যান্য জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তা দ্রুত জানাতে বলা হয়েছে। ওমানের আশপাশের সমুদ্র সীমা আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের গুরুত্বপূর্ণ অংশ। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইউক্রেনের 3টি স্থাপনায় হামলার পূর্ণ প্রস্তুতি নেয়ার পর শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে ইরান। কিয়েভের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই এ তথ্য জানান। রেজাই বলেন, ইউক্রেনে হামলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, তবে পরে অভিযানটি বাতিল করা হয়। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ অবৈধ পথে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে গত 25 জুলাই ইরান অভিযোগ করে, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন নাবিক নিহত হন। ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার কাছে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক হবে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, মঙ্গলবার দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক শুরু হবে। বিরোধী দল কমিটিতে যোগ দেয়নি, ফলে 12 সদস্যের কমিটি নিয়ে প্রথম বৈঠক শুরু হচ্ছে। সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে, পরিচিতি ও পরবর্তী বৈঠকের আলোচনার বিষয় নির্ধারণের মধ্যে হয়তো প্রথম দিনের বৈঠক সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা করা হবে। গত 13 জুলাই এই কমিটি গঠন করা হয়েছে, তবে বিরোধী দল সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি করে আসছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।